আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা। তো আজকে আমরা কোরআন শিক্ষার কায়দার পর্বের দ্বিতীয় নম্বর পর্ব আমরা আজকে শুরু করব। তো দ্বিতীয় নম্বর ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ইনশাল্লাহ আপনি কোরআন শিখতে খুব বেশি একটা সময় লাগবে না। ইনশাল্লাহ অতি দ্রুত কোরআন শিক্ষার জন্য এই ক্লাসগুলো আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ কোরআন আপনি অতি সহজেই শিখতে পারবেন। তো সুপ্রিয় দিনদার ইমানদার ভাই ও বোনেরা, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি করবেন এবং মনোযোগ সহকারে করবেন। তো দেখুন এখান থেকে আজকের ক্লাস। তো আজকে আমরা যেই হরফগুলো এখানে দেওয়া আছে, এখানে একটি হরফই তিনভাবে আসতে পারে কোরআনের মাধ্যমে। এই জন্য এখানে আমরা একটি হরফ এক এক জায়গায় এক একভাবে আসবে। এই জন্য আমরা আজকে এই ধরনগুলো, হরফের ধরনগুলো আমরা শিখব। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম এখানে দেখুন একটি পূর্ণ বা আছে। তো আমরা প্রথম ক্লাসের যে বাটি শিখে আসছি, তো এখানে এই বাটার সাথে আরেকটি বা এখানেও আছে, এটা অর্ধ বা। এটা হলো পূর্ণ বা আর এটা হলো অর্ধ বা। এই বাটা আপনার যে কোনো শব্দের প্রথমে এই বাটি ব্যবহার করা হবে। আর এখানে আরেকটি বা আছে, এই বাটি শব্দের মাঝখানে ব্যবহার করা হবে। এর কারণ হলো এই দিক দিয়েও আরেকটি মাথা আছে, এই দিক দিয়েও একটি মাথা আছে। এই জন্য এইদিকেও যেন আরেকটি হরফ সংযুক্ত করতে পারে, এদিকেও যেন আরেকটি হরফ সংযুক্ত করতে পারে। এই জন্য এই হরফটি শব্দের মাঝখানে থাকবে। আর এই হরফটি এদিকে আর কোনো হরফ সংযুক্ত করার মতো ব্যবস্থা নেই। এই জন্য এই বাটা শব্দের প্রথমে আসবে। তো আমরা সম্পূর্ণ এই হরফের সম্পূর্ণ নিয়মগুলো, আমি যে নিয়মটা বললাম, এই পৃষ্ঠার মাধ্যমে যতগুলো হরফ আছে সম্পূর্ণ হরফগুলো আপনার একই নিয়ম। যে আমি এখানে বললাম, এটা হলো পূর্ণ বা, এটা হলো শব্দের প্রথমে যে ব্যবহার করা হবে এই বা, আর এটা হলো শব্দের মাঝখানে ব্যবহার করা হবে এই বা। তো আমরা এই নিয়মে সম্পূর্ণ হরফগুলো আমরা শিখে নিব। তো চলুন আমরা শিখি। বা বা বা, সদ সদ সদ, তা তা তা, দদ দদ দদ, ফা ফা ফা, আইন আইন আইন, নুন নুন নুন, গইন গইন গইন, ইয়া ইয়া ইয়া, ফা ফা ফা, জিম জিম জিম, কফ কফ কফ, হা হা হা, কাফ কাফ কাফ, খ খ খ, লাম লাম লাম, সিন সিন সিন, মিম মিম মিম, শিন শিন শিন, হা 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 হা। তো এখানে সবগুলো হরফের মধ্যে এখানে অন্যান্য হরফগুলো 3টি করে, আর এখানে হা শুধু 4টি করে। তো নিয়মগুলো মনে রাখবেন। আমি যে প্রথমে নিয়মটা বললাম, এটা হলো পূর্ণ সিন, এটা হলো শব্দের প্রথমের সিন, এবং এটা হলো শব্দের মাঝখানের সিন। এভাবে প্রত্যেকটি হরফ এরকম। এটা হলো পূর্ণ মিম, এটা হলো পূর্ণ মিম, এটা হলো শব্দের প্রথমের মিম, আর এটা হলো শব্দের মাঝখানের মিম। তো এইভাবে প্রত্যেকটি হরফ কিন্তু একই নিয়ম। আপনারা আশা করি নিয়মটা বুঝতে পারছেন। তো সুপ্রিয় দর্শক, সুপ্রিয় দিনদার ইসলাম প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাসটি পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।